প্রয়োজন নেই, জাহান্নামের সেই আল্লাহর কোনো প্রয়োজন নেই। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সাগর ভূগর্ভ দুনিয়া যা কিছু আসমানে যা আছে কোনো প্রয়োজন নাই। প্রয়োজন শুধুমাত্র কেবলমাত্র আপনি আমি আল্লাহর যে বান্দা, আল্লাহর যে সৃষ্টি, আমাদের জন্য আল্লাহ চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, আমাদের জন্য আল্লাহ নদী নহর প্রবাহিত করেছেন, আমাদের জন্য আল্লাহ পাহাড় পর্বত তৈরি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই আল্লাহ যিনি এই পৃথিবীর ভূগর্ভস্থ উপরিস্থ সব কিছু নিয়ামত রাজি বান্দারে তোমাদের জন্য সেবায় নিয়োজিত করেছি, তোমাদের জন্য তোমাদের কল্যাণে সৃষ্টি করেছি। জয় গণ সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা। বান্দারে লক্ষ্য করি দেখো না আকাশের পানে, ওই আকাশে যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি মিল্কি ওয়ে যা কিছু দৃশ্য অদৃশ্য, আর এই জমিনের মধ্যে যা তুমি দেখো দৃশ্য এবং অদৃশ্য, ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিন। জাহির মানে দৃশ্য, বাতিন মানে অদৃশ্য। যেমন বাতাস অনুভব করি দেখতে পাই না, কিন্তু বাতাস আছে যা আমরা আল্লাহর নিয়ামত বুঝতে পারি। কি কোন ঠিক কিনা? রোদ আমাদের গায়ে লাগে তাপ দেয়, কিন্তু রোদকে আমরা ধরতে পারি না। অক্সিজেন নিয়ে আমরা বাঁচি, অক্সিজেনকে আমরা ধারণ করতে পারি না, আমরা গ্রহণ করতে পারি। এটা আমাদের শরীরের জন্য প্রয়োজনে গ্রহণ করা হয়। আর অক্সিজেন আমরা গ্রহণ করি, হাইড্রোজেন নাইট্রোজেন এগুলো যা আমরা ত্যাগ করি না কেন। বন্ধুরা আমার, অসংখ্য অগণিত আল্লাহর নিয়ামত আছে, অনুভব করা যায়, চিন্তায় জ্ঞানে আকলে নেওয়া যায়, কিন্তু স্পর্শ করা যায় না, ধরা যায় না। কি বলুন ঠিক কিনা? সেই কথা আল্লাহ তাআলা বলছেন আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসবাগা আলাইকুম নি'মাহু, তিনি তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ করে দিয়েছেন। যাহিরাতান ওয়া বাতিনা, সব দৃশ্য অদৃশ্য তিনি নিয়ামত দিয়েছেন। আল্লাহর কোনো কিছুই প্রয়োজন নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। করদম খালকে তাসু দেখুনাম, মান্না করদম খালকে তাসু দেখুনাম, বলকে তাবার বন্দেগা দু দেখুনাম। বান্দারে তুমি যখন বন্দিগি করবে, আদাসত্ব করবে, আনুগত্য করবে, তুমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুশৃঙ্খল জাতিকে পরিণত হবে, সর্বশ্রেষ্ঠ ভক্ত জেন্টেল হবে, তুমি হবে শরীফ একজন মানুষ। It is almost a definition of a gentleman to say he is one who never impressed pain, অর্থাৎ একজন ভদ্রলোক মানুষ কখনো মানুষের মনে দুঃখ দেয় না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সালামাল মুসলিমু বিল্লিসানিহি ওয়া ইয়াদিহি, নবীজি সংক্ষিপ্ত কথায় বলেছেন ওই ব্যক্তি হলো মুসলমান যে তার জবান দিয়া তার শক্তি দিয়া কখনো কোনোভাবে অন্যায় ভাবে মানুষকে দুঃখ দেয় না, আঘাত দেয় না, সেই তো হলো মুসলমান। কি কোন ঠিক কিনা? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে তার প্রয়োজন নয়। আমরা আল্লাহর ইবাদত করলে, আল্লাহর আনুগত্য মানলে, আল্লাহর এই কোরআন অনুযায়ী চললে, আমাদের মতো সভ্য, আমাদের মতো ভদ্র, আমাদের মতো মানবতাবাদী, আমাদের মতো দরদি, আমাদের মতো হিতাকাঙ্ক্ষী, আমাদের মতো সুশৃঙ্খল জাতি আর পৃথিবীতে কেউ হতে পারবে না। এই জন্য আল্লাহর গোলামীর জিঞ্জিরে নিজের জীবনটাকে কোরআনের গাইসে, কোরআনের সাইসে আমাদেরকে তৈরি করার দীপ্ত শপথ নিতে হবে। কারা রাজি আছি? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের আলো, আর হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলাস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। তিনি সেই মহান মহিম দয়াময় রব্বুল আলামিন, তিনি তোমাদের একমাত্র সুনিপুণ শিল্পী, মহান কারিগর, পরম দয়াময় স্রষ্টা, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলাস সামআ,
দিয়েছেন, ওয়াল আবসারা তিনি তোমাদের চক্ষু দিয়েছেন, ওয়াল আফিদাতা তোমাদেরকে বিবেক শক্তি দান করেছেন। এই বিবেককে ফাঁকি দিয়া অধিকাংশ আমরা মানুষ চলি, জীবন চালাই, সংসার চালাই, হাল কৃষি ব্যবসা বাণিজ্য সব চালাই, সব সময় আমরা বিবেককে ফাঁকি দেই। কি বলুন ঠিক কিনা? বিবেককে ফাঁকি দেওয়াই পারি আমরা এক পার্টি, বিবেক ফাঁকি দেওয়া পার্টি, ঠিক কিনা? বিবেককে ফাঁকি দিবেন না, তাহলে আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা প্রশ্ন আকারে বলছেন, বান্দারে আমি কি তোমার দুটি চক্ষু দেই নাই? আমি কি তোমাকে দুটি কান দেই? আমি কি তোমাকে তোমার মুখের তোমার হৃদয়ের নামক ভাষাগুলো সুস্পষ্ট করে তোমার বন্ধু বান্ধব, তোমার বন্ধু আত্মীয় স্বজন, তোমার দেশবাসী বিশ্ববাসীর কাছে, তোমার প্রিয়জন আপনজনের কাছে তোমার হৃদয়ের ভাষাটা ব্যক্ত করার জন্য আমি সুন্দর দুটি ঠোঁট দান করেছি। এই দুটি ঠোঁটের মাধ্যমে আলিফ বা তা সা এ বি সি স্বর স্বর হাস্যই দীর্ঘই এই শব্দগুলো অক্ষরগুলো দিয়ে শব্দগুলো দিয়ে বাক্য হয়। এই বাক্যগুলো মনের ভাষা আমরা ব্যক্ত করি। এই ঠোঁট দুটি যদি কারো না থাকে সে কিন্তু কথা বলতে পারবে না। যদি কথা বলে তার কথা কেউ বুঝবে না। কি বলুন ঠিক কিনা? আল্লাহ সেই কথা তুলে ধরতেছেন, আরে আমার বান্দা, আরে আমার বান্দি, তোমাকে কি আমি দুটি ঠোঁট দেই নাই? ওয়াহাদাইনাহুন নাজদাইন, ভালো এবং মন্দ, জান্নাত এবং জাহান্নাম, শিরক এবং কুফর, হক এবং বাতিল, আল্লাহর পথ, বাতিলের পথ, আল্লাহর পথ, শয়তানের পথ, এগুলোকে আমি তোমাদের দেখিয়ে দেই নাই? আমার নবীর মাধ্যমে, ওলামায়ে কেরামদের মাধ্যমে সব সময় তোমাদের কাছে এই বক্তব্যগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে। তুমি কি এরপরেও তুমি বিবেককে ফাঁকি দিয়ে সত্য পথ থেকে বিচ্যুত হয়ে বা সত্য থেকে তুমি দূরে সরে থাকবে? কিয়ামতের ময়দানে, হাসরের দিনে, জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, ক্বালু বালা قد جاءنا نذير قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সূরা মুলক পড়ে দেখবেন, কয়েকটা লাইনের পড়ে আছে, জাহান্নামের কিনারে জাহান্নামে যাচ্ছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সে অনেক কিছু অ্যাক্টিং করতেছে, অভিনয় করতেছে, কাকুতি বিরতি করতেছে, বাঁচবার জন্য অনেক ফন্দি ফিকির করতেছে, অনেক বক্তব্য দিচ্ছে। ফেরেশতারা বলতেছে, জাহান্নামের ফেরেশতা বলছে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই? আজকের এই দুনিয়ার জীবন শেষ করে এই যে পরকালীন জীবনে এই ফয়সালা, জাহান্নামের ফয়সালা এবং জান্নাতের ফয়সালা, দুটি ফয়সালার কথা কি তোমাকে বলা হয়নি? তিনি বলবে, ক্বালু বালা, হ্যাঁ বলেছিল, হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ বলছিল। সেদিন তো অমুক গ্রামে পীর সাহেবের মাহফিলে খন্দকার মাওলানা রেজাউল ইসলাম সুন্দর করে বলছিলেন, নামাজের ওয়াদা নিয়েছেন, রোজার, কোরআনের পথে চলার জন্য, বাতিলকে ছেড়ে দেওয়ার জন্য। সেটা তো বলেছিল, আহারে লাউ কুন্না নাসমাউ, যদি আমি সেই কথাগুলো শুনতাম, নাসমাউ অর্থাৎ আয় আমালু, আর না কুলু মানে আকল করতাম, তার মানে আয় আমালু আমি আমল করতাম, মানে বাস্তব জীবনে জিন্দেগিতে যদি কোরআনের কর্মী হয়ে যদি জীবনটাকে সাজাবার সিদ্ধান্ত নিতাম, কোরআনের সমাজ প্রতিষ্ঠ হোক আর না হোক, আমার তো আয়ু শেষ হয়ে গেছে, আমি মরে গেছি, আমি তো আজকে জান্নাতে যেতে পারতাম, কি ভুল করলাম। সেদিন তারা এইগুলো নিজেই নিজের বিরুদ্ধে বক্তব্য দিবে, কিন্তু ওই বক্তব্য দেওয়ার পরেও তাদেরকে আর জান্নাতমুখী করা হবে না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে আবারও লাঞ্ছনা গঞ্জনা দিয়া অপমানে তাদেরকে তাদের গলায় পায় কোমরে জাহান্নামের শিকল পড়াইয়া, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলাম ওয়া আগলালাম ওয়া সাইরা। আল্লাহ বলেন, জাহান্নামীদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের নূর সমবের ফেরেশতা মণ্ডলী
করে নিয়োজিত করে রেখে দিয়েছি, তারা তাদের গলায়, তাদের ঘাড়ে, কোমরে, পায়ের মধ্যে তাদেরকে বেড়ি লাগায়া, তাদেরকে শিকড়ে শৃঙ্খলিত করে দিয়া, তাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। চিৎকার করে বলুন না নাউজুবিল্লাহ। তার মানে ওই জাহান্নামে আমরা যেতে চাই না, আমরা যেতে চাই আল্লাহর জান্নাতে। কারা রাজি আছি? আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলে আমিন। বন্ধুরা আমার, তাহলে আমার শুরু বক্তব্যটা এখন খেয়াল করেন। আচ্ছা, 2 মিনিট কথা শুনেন। আমি প্রথম আয়াত তেলাওয়াত করেছি কোনটা? সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি আমাদের মৌত এবং হায়াত সৃষ্টি করেছেন। ঠিক না? কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করতে। এই পরীক্ষার বহু কথা আছে। আমাদের পদে পদে পরীক্ষা দিতে হয়। লেখাপড়া করতে গেলেও আমাদের 1 2 3 5 এইভাবে এমএ পর্যন্ত পরীক্ষা দেওয়া লাগে না? কি করো? আপনারা যত কোম্পানিতে চাকরি করবেন, একটা আপনাকে নিয়োগ সার্ভিস দেওয়ার পরে আবার আপনার ট্রেনিং হয় কিনা? আমরা যে টিচার, আমরা যে টিচারিং করতেছি, সরকার আমাদের তারপরে